দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাবন্দের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে, মঙ্গলবার এবং শনিবার। আজকে মঙ্গলবারে হাট ছিল এটি 30 ডিসেম্বর 2025। আর মোটা তাজার মাংসের গরুগুলির একটু তথ্য দেবো দর্শক আজকে হাট থেকে। তবে এই পাশে কিছু দেখছি যেগুলো অলরেডি কেনাকাটা হয়েছে। আমাদের বরাবরের মতো কক্সবাজার চট্টগ্রাম থেকে ভাইরা এসে নিয়ে যাচ্ছে কিন্তু মানিক ভাইয়ের সহযোগিতায়। মানিক ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কতগুলি হলো আজকে? এখানে 18টা হয়েছে। এখানে 18টা। জি। আর কালকে কিনছি রানীগঞ্জে। রানীগঞ্জ কটা কিনছি? 5টা কিনছি। 5টা। 5টা আর 4টা 9টা। 9টা কালকে রানীগঞ্জে হয়েছে আর আজকে 18টা। মোটে কতগুলি? তাহলে কত হলো? 18 আর 9 27টা। গাড়ি লোড হয়ে যাবে তো আজকে? জি। গাড়ি আসতেছে। এগুলো তো সব মাংসের গরু। জি। সালাম আলাইকুম। হ্যাঁ ভালো আছেন ভাইয়া? কি অবস্থা আজকে দামে কেমন মনে হলো সব মিলে? মোটামুটি ঠিক আছে। আগের হাটগুলির তুলনায় কি বেশি মনে হচ্ছে? এরকম তো টিপ দিলেন দুই একটা। আগের হাটের তুলনায় কিন্তু আর কি মানিক ভাই কি মানিক ভাই? জি। ভাইরা তো নিয়ে গেল বরাবর 2-3 বার। না ইনশাআল্লাহ লাভ হচ্ছে 10 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ দিছে হচ্ছে। আগের টিপে একটা দুর্ঘটনা শুনলাম, সত্য? আগে একটা গরু মারা গেছে আমাদের, ওই কারণে চালানটা আসে নাই, মানে লস হয়েছে আর কি। মানে গরু ক্যাশটাই লস না? 60000 টাকার গরু এটা মারা গেছে। বড় গরু তাহলে ছিল, কিছুই লাভ আসেনি। মারা গেলে তো গরু তো বরাবর আর কি। আচ্ছা আচ্ছা, মানে ক্যাশটা উঠছে তো মনে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। ক্যাশটা শুধু গরু ওটা থাকলে মোটামুটি একটা প্রফিট আসতো। হ্যাঁ। আচ্ছা মানে ভাই 60-70 হাজার টাকা প্রফিট আসতো। বড় গরু তাহলে মারা গেছে। গত টিপে 60-70 আসছে, এবারও আসতো ইনশাআল্লাহ, কিন্তু গরুটা মারা যাওয়ার জন্য আসলো না। কতগুলি ক্যাশ কেটে 60-70 হাজার টাকা আসলে হবে মানিক ভাই? না একটু গরুর বাজারটা একটু ছাড় আছে। আচ্ছা ভাইরা তো 27 পিস মাল নিয়ে গেছে। 27 পিসের মানে তো ইনভেস্ট অনেক টাকা। জি অনেক টাকায়। অনেক টাকা ইনভেস্ট করে তো 17 লাখ টাকা। 17 লাখ টাকা খাটে 1 লাখ টাকা না বাইরে হলে তো হয় না। 10 দিনে 1 লাখ টাকা বের হবে, এটা কোনো ব্যাপার? আচ্ছা একটু দাম শুনি আমরা মানিক ভাই। কোনটা কত হলো? এই যে বড়টা কত কিনলেন? এটা কিনছি 62,500। 62,500। কতখানি? একটু মাংসের গরু টার্গেট দেন আমাদের, কতখানি আছে? এটা 100 কেজি পার আছে। 100 কেজি প্লাস। জি। আচ্ছা এটা 55,000। এটা 55, হ্যাঁ এটাও 100 কেজি পার। এটাও 100 কেজি প্লাস, 55,000। আচ্ছা এটা কত কিনলা এগুলা? এটা 65। 65। এটা কতখানি টার্গেট নিয়েছে? এটা তো মাইনাস হবে 100। না 100 পার আছে এটা। এটাও 100 প্লাস। 110 আছে এটা। 110 কেজি। হ্যাঁ। ওটার থেকে লোড বেশি এটা? হ্যাঁ। এটা গরুর ওজন আছে না, টাইট আছে না গরু? আচ্ছা টাইট আছে। টাইট আছে। 110 কেজি 100। আর মোটামুটি ছোটো কিছু কিনা হয়েছে দর্শক আর ফাঁকে। 55, 56, 55, 56 কিছু ষাঁড় কিনা দেখছি এখানে। 1.5 কিনছি। এগুলা কি করবে ভাইরা? ওটা অর্ডার আছে। ও আচ্ছা, বাইরের থেকে খামারিরা কিনে সম্ভবত। হ্যাঁ রাখবো এটা। ও, আপনি রাখে দিবেন? আচ্ছা আচ্ছা, এগুলোটা কিন্তু রাখে দেওয়া হচ্ছে দর্শক, ষাঁড় গরু। আর মানে ভাই এ কত করে মন কিনতেছেন এখন? আজকে 25, 24.5 করে কিনে ফেলছি আজকে। 24.5-25 এর ভিতরে কিনতেছেন? জি। মানে এর নিচে বর্তমানে দেওয়া যাবে না? না যে না কিসের জন্য দেওয়া যাবে না, একটু গরুর বাজার, কাটাই গরুর বাজার একটু বাড়তি। এখন অনুষ্ঠান তো বিভিন্ন সভা হচ্ছে, জি। এইটা ওটা আকিকা সব মিলে হ্যাঁ। একটু কাটাই গরুর চাহিদা আছে। হ্যাঁ। দর্শক 24 থেকে 25 এর ভিতরে বাজারটা যাচ্ছে। এটা কিনছি আহ, 58। এটি 58। জি। কতখানি লোড আছে এটা? এটাও 110 কেজি। 110 কেজি। আর হাট তো ফাঁকা হয়ে গেল, জি। কিছু করে তো দাম দেওয়া ছিল সম্ভবত। চলুন তো একটু দেখে আসি, হাটটা একটু ফাঁক দিয়ে আসি। দর্শক এর ভিতরে কিন্তু দেখাশোনা হয়েছে, আমরা ভিতর থেকে কিছু করে তথ্য দিই আপনাদের। এগুলো সবগুলোই কিন্তু নাড়াচাড়া হয়েছে দর্শক। হ্যাঁ, সবগুলারই প্রায় নাড়াচাড়া হয়েছে। এগুলো সবগুলোই নাড়াচাড়া হয়েছে, এক নজরে দাম দেওয়া হয়েছে। এখানে কোনটা কত দাম দিয়েছিলেন আপনি? এটা 52 বলেছিলাম। 52। চাচা কত চাইছে? 48 বলেছিলাম। 48। 52টা কত চাই? এটা 55 আছে। 55। আর এটা? এটা 52 আছে। এটি 52 চাইছি। এগুলো 100 কেজি করে আসবে মানে না, কম হবে। কম হবে? তাহলে আপনাদের ওগুলা কিনা একটু লাভ হয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ। 55-এর ভিতরে মোটামুটি 100 প্লাস কিনছেন। আচ্ছা, জি। আর দেখছি দর্শক আমরা দেখাবো এক নজরে, যদি বা শেষ সময় এটা হাটের চিত্র মোটামুটি অ্যাভেলেবল কিন্তু একটা আমদানি ছিল। দেখাশোনা হচ্ছে দর্শক বিভিন্ন ক্রেতা বিক্রেতার মাঝে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? ভাইদের মনে হয় বেচা কিনা খুব ভালো আজকে। আজকে নরম পড়ে গেছে ভাই। বাজার তো একটু নরমই হচ্ছে,
আবহাওয়া খারাপ। এই গরু কত বলে এখন আরো কত পায়। কত চাইছিলেন ভাইয়ের কাছে এটা, মানিক ভাইয়ের কাছে? ভাইয়ের কাছে 65 বলেছে। 72-65 ব্যবধান তো অনেক। 71 ভাইয়ের মানে কিনা দাম একটু বেশি সম্ভবত, এটা কিনা একটু বেশি হয়েছে, আজকে বাজার একটু নরম। বাজার নরম। তারপরে তো মাল কিনছে আজকে, অনেক মাল বিক্রি হয়েছে। এই ক্রস সেটটা একটু দেখাচ্ছি আপনাদের। এটা কত চাচ্ছিলেন ভাই? এটা চাওয়া দাম কেমন ছিল? হ্যাঁ 80 ভাঙে 86 যাচ্ছে। আচ্ছা 86 গরু এটি। এটা কতখানি আনুমানিক লোড আছে মানে? 3 মণ প্লাস। 10 মণ এক্সেস। আচ্ছা ক্রসের তো না? জি গুরসের গরুর একটু মাংস বেশি হয়। টার্গেট থেকে একটু জি, বেশি। মাংস হয়, বেশি আসে দর্শক। মোটামুটি যে টার্গেটে কিনা হয় তার থেকে কিন্তু মাংসটা বেশি থাকে। আর আত্মাবাজার হাটের চিত্র যারা ক্রস কিনবেন, ক্রসেরও কিন্তু মোটামুটি আমদানি থাকে। এই পাশে গরু একবার ভরপুর ছিল, সে গরুগুলো অলরেডি বেচা কিনা হয়ে গেল। এর ফাঁকে কিছু গরু আছে। সালাম আলাইকুম ভাইয়া, কি অবস্থা ভাইদের আজকে বেচা কিনা? এগুলো কেমন চাইছিলেন আজকে বাজারে? 140। আচ্ছা কত পর্যন্ত দাম পাইছিলেন এটা? 20-18। 5 মণ আসবে ভাই এটা? 5 মণ আসবে, 20-18 ভিতরে। টার্গেট কেমন ছিল এটা? 30-এর ভিতরে। আচ্ছা মানে ভাই কি এগুলো করে নাড়ছেন নাকি? এটা কত বলছেন? 95 বলেছে। কি বলেন ভাই, তো 30 চাই, আপনি 95? চাইলেই পাবে, কোথায় পাবে? ওজনে দাম নিবে না। কতখানি আছে? 4 মণ আছে। 4 মণ। ভাই তো আগে 30 বলে। এই যে পাশে কেজি ছিল দর্শক, এটা একটু দেখে। ভালো আছেন ভাই? কত যাচ্ছিলেন এটা? 125 ভাই। 125 কেমন বলে বাজার আজকে? বাজার এখানকার বাজার একটু ড্যামে আছে। ড্যামি কত পর্যন্ত দাম পাইলেন এটার? দাম দিছে 105 পর্যন্ত। 105-এর ভিতরে আছে। 4 মণ তো আসবে কি বল? 4 মণ আসবে না? 4 মণ পার আছে। পার আছে। টার্গেট কেমন ছিল বেচা কিনা? টার্গেট আমার ছিল 15। 15-এর ভিতরে আছে, 4 মণ প্লাস। এগুলো বয়স দেখে লাভ নেই দর্শক, কাটাই গরু মোটামুটি মাংসের ওজন করে নিতে হবে। এই গরুটাকে পুরো ফিট খেলাইছে। হ্যাঁ পুরো ফিট। হ্যাঁ, ফিট ছাড়া আর গরু হয়? মাথায় তেল দিয়ে দেখেন কি করছে গরুটা দিয়া গোস্ত আছে, নরম আছে। নরম আছে। আপনি কত দাম লাগাইছেন এগুলো, না দাম দেননি? আমি 100 ভাঙতে বলেছি। একটু বলেছি ভাঙে। দাম বলেছি, বড় গরু নিতাম। আচ্ছা সব গরুগুলি মোটামুটি একটু নাড়াচাড়া করা হয়েছে। এই হ্যাঁ না ভাঙবে। তাহলে মানিক ভাই আপনারগুলি তো কেনাকাটা শেষ তাই না? চলে যাবে এখন জি দর্শক। মোটামুটি আমরা গাড়ির একটা ভিডিও দিব। পাউডার তুলে দেন রে এটা কত কত এটা? 58। একসাথে মানে ভাই গাড়ি যে ফাঁকা থাকলো? ফাঁকা থাকলে বাড়িতে আরো আছে 5টা। আচ্ছা গতকাল রানীগঞ্জের কালেকশনগুলি, তাহলে আপনার বাসা থেকে ফুল রোডে চলে যাবে। আর বাইরে তো বরাবরই আসতেছে চট্টগ্রাম থেকে। ভাই কেমন মানে সহযোগিতা দিচ্ছে আপনাদের? সার্ভিস তো ভালো আছে, কেউ যদি আসতে চায় এরকম আসতে পারেন। কষ্ট করতেছে আমার। আচ্ছা মানে ভাই একটু নাম্বারটা দিয়ে দেন আপনার। 01706 01706 866 537। 537। এখানে আটটার মধ্যে তো আর রাত লেগে গেল। দর্শক মোটামুটি কিন্তু একটা ভিডিও দিলাম আপনাদের, কাটাই বাচ্চা সব মিলিয়ে কিন্তু চট্টগ্রাম যাচ্ছে। দর্শক এই যে অন্ধকারের মধ্যে আমরা বরাবর মানিক ভাইয়ের বাসার থেকে যেখান থেকে লোড দিচ্ছিলাম সে জায়গায় চলে আসলাম। মোটামুটি যেগুলো গরু আছে আসতেছি, এবার আগে লোডে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ ডালা খোলা আছে। কি অবস্থা তোমার? কি কর পারা যায় না এর সঙ্গে?